ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মুগদায় আইনজীবী আব্দুল বাসেত শামীমকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে। ২৮ আগস্ট বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আব্দুল বাসেত শামীম নিজে বাদী হয়ে এ মামলা করেন। আদালত মুগদা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন ওবায়দুল কাদের, শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ, নাজমুল হাসান পাপন, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, দীপুমণি, বিপ্লব বড়ুয়া, আব্দুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, নায়ক ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সাইদুল হক সুমন, ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, ছাত্রলীগের সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজহারুল করিম শয়ন ও তানভীর হাসান সৈকত। মামলায় উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই আদালতের কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন আব্দুল বাসেত শামীম। মানিকনগরে পৌঁছালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন আব্দুল বাসেত। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে সারা দেশে বেশ কিছু হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।